হ্যালো বন্ধুরা, আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছ বাজার থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে নুন এবং হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছের পেটিগুলো ফ্রাই করে নেব। কড়াইতে তেল গরম করে মাছের পেটিগুলোকে ফ্রাই করে নিচ্ছি। খুব অল্প আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে। ইলিশ মাছ বেশি ভাজলে কোনো টেস্ট লাগে না, তাই হালকাভাবে আমরা ভেজে নিচ্ছি। খাওয়ার সময় আবার একবার গরম করা হবে। আজকে মাছটা খুব বড় সাইজের ছিল, তাই মাছে ডিমও ছিল। ডিমটাকেও আমরা ফ্রাই করে নেব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর মাছ কিন্তু খুব অল্প তেল দিয়ে ভাজতে হয়, নাহলে এই মাছ ভাজলে অনেকটাই তেল বেরিয়ে যায়, যেটা মাছ ভাজার পর অনেক তেল হয়ে যায়। খুব অল্প পরিমাণে তেল দিয়ে ভাজবেন। এরপর আমি মাছের ডিমটাতে নুন হলুদ মাখিয়ে মাছের ডিমটা ভেজে নিচ্ছি। মাছের ডিম ভাজাটা রেডি হয়ে গেলে আমরা মাছটাকে দই ভাপা করব। ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে ভালো করে ডিমটা ভেতর ভাজা যায়। এরপর আমরা মাছের ঝালের জোগাড়টা করে নিচ্ছি। প্রথমে মাছের পিসগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার মাছ কাটার মধ্যে কাঁচা লঙ্কা চেরা, পোস্ত বাটা এবং সর্ষে বাটা ঢেলে দিচ্ছি। এরপর আমরা টক দইটাকে ফাটিয়ে নেব ভালো করে। গ্লাসের মধ্যে চামচ দিয়ে কিছুক্ষণ ধরে ভালো করে ফাটিয়ে নেব, যাতে দইয়ের দানাগুলো না রয়ে যায়, ভেঙে যায়। ভালো করে দইটাকে ফাটিয়ে আমরা মাছের মধ্যে দিয়ে দেব। দইটা দিয়ে দিচ্ছি মাছের উপরে এবং ভালো করে সব মিক্সড করতে হবে। পুরো ম্যারিনেট করে নেব আমরা মাছটাকে। দই ভাপা ইলিশে কিন্তু মাছগুলো ভাজা যায় না, মাছগুলো কাঁচায় রান্না করতে হয়। ভালো করে আমরা এটা ম্যারিনেট করে 10-15 মিনিট রেখে দেব। এইভাবে আমরা 15 মিনিট রেখে দিয়েছি। তারপরে কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমরা কিছু পরিমাণ লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমরা ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো এবং মাছের যে বাটারটা মাখিয়েছিলাম সেই বাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে আমরা কড়াইতে ভালো করে জোর আঁচে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে গেলে তারপর আমরা মাছগুলো ছাড়ব। দেখো বন্ধুরা, আমার মাছের ব্যাটারটা ভালো করে ফুটে উঠতে শুরু করেছে। ভালো করে ফুটে উঠেছে। এবার আমরা একে একে সব মাছের পিসগুলো দিয়ে দেব। এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি।
বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো এবং দেখবে মাছটা কত টেস্টি হয় খেতে। এবার মাছটাকে আমরা ঢাকা দিয়ে দিচ্ছি, মাছটা কিছুটা ভাপে হোক। এরপরে মাছটা আমি কিছুক্ষণ পরে খুলে দেখলাম, আবার মাছটাকে উল্টে পাল্টে দিয়ে আবার আমি কড়াইটা ঢাকা করে দেব। কিছুক্ষণ ঢাকা করার পর আবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি। খুলে এবার জোর আঁচে মাছটাকে আরও ফুটিয়ে নিয়েছি। এইভাবে আমাদের দই ইলিশ ভাপাটা রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিও এবং আমাকে কমেন্ট করে জানিও।